মনটা কি ভীষণ খারাপ? ভালো লাগতেছে না? চিন্তা, ভাবনা, দুশ্চিন্তা, অস্থিরতা, নানা রকম বিভ্রান্তি। বিশ্বাস করো, সুবিশাল এই আকাশের দিকে তাকিয়ে দেখো। মহান রাব্বুল আলামিন বলেছেন, এই বিশাল আকাশের দিকে তাকিয়ে দেখো এবং চিন্তা করো, ভাবতে থাকো আমি কি না সৃষ্টি করেছি তোমাদের জন্য, এবং কত সুন্দরভাবে সৃষ্টি হয়েছে, এখানে মাত্র একটা ছিদ্রও নাই আকাশের। এভাবে যদি আমরা তাকিয়ে দেখি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদের মনের যত অশান্তি, দুশ্চিন্তা, ক্লান্তি, ভ্রান্তি সব কিছু দূর করে দিবেন। যেহেতু আমরা আকাশের পানে তুলেই কিন্তু প্রার্থনা করি, আর এই জন্যই আল্লাহ বলেছেন আসমান হচ্ছে প্রার্থনাকারীদের পবিত্র কেবলা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুমা আফরিন ঢাকা থেকে আবারও চলে আসলাম মিনি ব্লগ জার্নিতে। আর এই তো সকালে উঠেই কিন্তু কিচেন ছাড়া তো আর আমাদের গৃহিণীদের কোনো কাজ নাই। তো আর ছেলে তো শুধু এই রুটি আর হচ্ছে তোমার ডিম দিয়ে ভাজা খাইতেই চায়, শুধু ঘুরে ঘুরে একটা খাবার জানি না আসলে কত ভালো লাগে, আমি বোর হয়ে যাই একদিনের পরের দিন, আর এটার প্রতি আমার ইন্টারেস্ট থাকে না। যাই হোক, এটা আমি এভাবে রেডি করে নিয়েছি আর ছেলের জন্য নুডলসটা রান্না করে নিয়েছি। সকালের কাজটা শেষ করে কিছুই শেয়ার করলাম না। আর এই তো দুপুরে কিন্তু ডিম আর খিচুড়ি আর হচ্ছে তোমার একটু মুরগির মাংস ভুনা, এগুলি দিয়ে দুপুরে মা ছেলে তিনজনেই লাঞ্চ করে নিচ্ছি আর কি। আর আমার টাকু কিন্তু আমার সাথেই আছে, আজকে নূরকে হাতেই দিয়েছি খাও। আর খাবারটা কিন্তু বাহির থেকে কেনা, ডিম খিচুড়ি এনেছিলাম আর মুরগির মাংস ঘরেই ভুনা ছিল, তো ওইটা দিয়ে দুপুরে চালিয়ে নিলাম। আজ রান্নাই করলাম না, আর শুধু রাত্রে রান্না করব, তাই যেহেতু গ্যাস নাই বেশিরভাগই কিনে এদিক সেদিক করেই খাওয়া হয়। এই রান্নার কাজ শেষ করার পাশাপাশি আমি কিছু শাক ছিল, এটাকে অফ ক্যামেরায় বেছে নিয়েছি। এটাকে আমি এখন ফ্রিজে নর্মাল, দেখো এটা কিন্তু আমি ভিজাই নাই, শুকনাটাই জাস্ট শুধু ক্লিন আউট করে রেখে যে পলি করে রেখেছি। আমি এটা পরে বা 2-1 দিন পরে রান্না করলেও কোনো প্রবলেম হবে না, আমি শাক সবজি যেভাবেই রেখে থাকি। আর এই তো এসে বললাম কিন্তু মূল কাজে। আজকে খুব একটা টার্গেট ছিল আমার, এই ড্রেসিং টেবিল এরিয়াটা খুব নোংরা হয়ে গেছিলো। নূরের বাবা বারবার বলতেছিল এটা ক্লিন আউট করার জন্য, অনেক ধুলাবালি, আর যেহেতু গ্লাসটা চোখে বেশি পড়ে। যেই কথা সেই কাজ বন্ধুরা, বর বলছে। আর দেখো কি অবস্থা, আল্লাহ ঝালয়ে রয়েছে, একদম এলোমেলো নোংরা হয়ে রয়েছে, অ্যাব্রো থ্যাব্রো অবস্থা যায় আর কি। আর এই তো আমি কিন্তু সব একটা একটা করে নিয়ে নিয়েছি, আর এটাকে আমি ক্লিন আউট করবো। আর একটু বুদ্ধি খাটিয়ে একের মধ্যে 2 কাজ করে নিয়েছি, কিন্তু যদি বুঝতে পারো তাহলে তো অনেকে হয়তো বুঝে ফেলবা, কারণ আমাদের তো অনেক বুদ্ধি গৃহিণীদের, তাই না? এই তো আমি কিন্তু গ্লাসটাকে আগে প্রথম টিস্যু দিয়ে, যেটার মধ্যে একটু এক্সটেন্ড যে অয়েলগুলি আসছিল, যেহেতু এখানে অনেক সেন্ট, পারফিউম আর তেলের বোতল রাখা হয়েছে, তো এখান থেকে কিছু তেলও দেখা যাইতেছিল। আর দেখো ধুলা পরে গ্লাসটা একদম ঘোলাটে আর একটু কেমন হয়ে গেছে। আর এটাকে আমি টিস্যু পেপার দিয়ে হোল্ড করে তারপরে কিন্তু দেখো একবারে ক্লিন করে নিয়েছি। এটা কিন্তু আমি লবণ দিয়ে করেছি, কি বিশ্বাস হচ্ছে না? এটা কিন্তু গতকালকে যে আমি কীভাবে ক্লিন আউট করেছি পাশাপাশি এটা করে, আর ওইটার পাশাপাশি কিন্তু এটা পরের দিন সকালে ক্লিন করে নিয়েছি সকালের পরপর। আর এই যে লবণটা দেখিয়ে দিচ্ছি। আর আশা করি তোমরা এভাবে করে নিতে পারবে। আর হয়তো বা তোমরা ক্লিনজার দিয়ে ইউজ করতে পারো, যেভাবে কমফোর্ট ফিল। আমার কাছে ক্লিনজার ছিল না, তাই আমি এই প্রসেসটা অ্যাপ্লাই করেছি। আর এটার মধ্যে যা কসমেটিক যত ধরনের ইনগ্রেডিয়েন্টস ছিল সবগুলি আমি বের করে রেখে ভালো করে সুতি আর ভিজা কাপড় দিয়ে মুছে তারপর এটাকে আবার সুন্দর করে ক্লিন করে তারপরে দেন আমি এগুলিকে আবার প্রসেসিং করে রেখে দিব। দেখো সব কিছু নামিয়ে নিয়েছি। আর এই তো সুতি কাপড় দিয়ে কিন্তু আমি আগে ধুলাগুলি ঝেড়ে নিয়েছি। ঝাড়ার পাশাপাশি আমি আর ওই সব জিনিসগুলো ক্লিন আউট করে নিব। আর এটা কিন্তু একটু ধুলোবালি পড়ে যায়, প্রত্যেক দিন আসলে মুছা হয় না। আমরা যতই বলি ক্লিন আউট করি, দেখা যাচ্ছে একটা করলে আর একটা করা হয়ে ওঠে না। তো আমি সবসময় চেষ্টা করি, সাপ্তাহিক ক্লিনজিং তো আসেই, প্লাস হচ্ছে 2-1 দিন পর পর এটা কন্টিনিউ করার চেষ্টা করি, না হয়তো দেখা যায় বেশি ধুল হয়ে গেলে জিনিসটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর এটা কিন্তু আমার খুব শখের একটা ড্রেসিং টেবিল ছিল, আমি এরকম চাইছিলাম, কিন্তু আমি চাইছিলাম পুরোটাই মিরর গ্লাসের, বাট যেহেতু বেবি ছোটো, আবার হচ্ছে ওইভাবে হয়তো সেভ করে রাখতে পারবো না, তাই আমার হাজব্যান্ড বলছে এই গ্লাসটাই বেটার হইব, এর চেয়ে বেশি দরকার নাই। মিরর গ্লাসটা হলো হচ্ছে ফ্যাশনেবল বেশি হয়ে যায়, আর এটা তুমি টেক কেয়ার করে নাও রাখতে পারো, মানে আমার উপরে ভরসা পাই নাই, তাই আয়না দেয় নাই। যাই হোক, এটাই নিয়ে আসছিলাম, আলহামদুলিল্লাহ এটাতেই আমি স্যাটিসফাই। আর এই তো আমি সব এইগুলিকে ক্লিন আউট করে এখানে পেপারটাকে ভালো করে ফোল্ড করে আমি এখানে দিয়ে দিচ্ছি। 4টা তাক ছিল, আর এখানে যেহেতু হাইডিং করে রাখা যায়, যার কারণে আমি আমার দেখে সব কসমেটিক্সগুলি আর এই যেভাবে নামিয়ে তারপর একটু করে ক্লিন করে নিচ্ছি। সব ক্লিনিং প্রসেসটা আর দেখাই নেই, দেখালে দেখা যায় ভিডিওটা একটু লেন্দি টাইপের হয়ে যায়। আর হচ্ছে আমি 2-1টা জাস্ট ক্লিন করে আমি আগে পরে করে নিয়েছি অফ ক্যামেরা। আর বাবুটাও কিন্তু, টাকু কিন্তু আমার পিছনে ছিল, আর বড় ছেলে কিন্তু ঘুমাচ্ছিল, কিন্তু ও ঘুমাইলে একটু বেশি বেটার হতো, কিন্তু ও ঘুমায় না, ও আমার কাজের সময় এসে বেশি পেন দিব আর জ্বালাইবো। প্রচণ্ড একটা প্যারার মতো, এটা আমি আসলে কখনো ইউজ করি না, পেইনটাই বলি।
যাই হোক, আর এই তো আমি কিন্তু সব কিছু ক্লিন আউট করে নিচ্ছি। আর যেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমার একটু পার্লারের বিজনেস, যখন আমি পার্লার কাজ শিখেছি, আমি ম্যাট্রিকের সময় যখন কমপ্লিট করি তখন মেবি কাজটা আমার শেখা হয়েছে। ম্যাট্রিকের পরও একবার 2বার 3বার কোর্স কমপ্লিট করছিলাম। তো ওইখান থেকে আমি আমার ঘরোয়াভাবে যেসব কাজগুলি করে থাকি, আমি কোথাও বাহিরে যাওয়া পড়ে না। আমার সব মানে যারা আছে কাস্টমার বলো বা নিচে পরিচিত সব যারা গেস্টরা আসে, সব আমার বাসায় এসে করে যায়। আর এগুলি কিন্তু চুলের, আমি যেগুলি ক্লিন আউট করছি এটা কিন্তু চুলের যে সিল্ক পাম্প, স্ট্রেট পাম্প বা একদম যারা স্ট্রেট করে, ঠিক আছে, রিভোল্ডিং যেটাকে আমরা বলি, সেটা করে থাকি। তো দেখো এক এক সময় এক এক ইটা নিয়ে আসি। এখান থেকে আমি 3-4জনের রিভোল্ডিং করেছিলাম। আর একটা ছিল, ওটা শেষ হয়ে গেছে। তো এখান থেকে 2টা চুল করা হয়েছিল। আর পাশাপাশি যে ভেলোসিটিটা রয়েছে, ওই ভেলোসিটিটা দিয়ে কিন্তু আমি চুলের সিল্ক পাম্পটা করে থাকি। আর সিল্ক পাম্পের অফারটা বেশিই আসে এখন। আর যেহেতু চুলের যে অবস্থা মানুষের, মনে করে 100-র মধ্যে 100 ধরো 99%ই মানুষের চুল সব পড়ে যাচ্ছে অবহেলা অযত্নে। আর এই তো দেখো, এটা কিন্তু খুব সুন্দর একটা যেটাকে বলে, হ্যাঁ আমরা অনেকেই বলি আমরা ক্যারোটিন প্রোটিন ট্রিটমেন্ট করে থাকি। আমি কিন্তু ওইটার মাধ্যমে চাইনা প্রোডাক্টটা, ওইটা আমার খুব ভালো, আমি কাজ শুরু থেকেই আমি এই প্রোডাক্টটাই আনতাম। এটা হচ্ছে অ্যালোভেরা ফেস মাস্ক। আর ওইটা হচ্ছে তোমার ওই যে পাশে ফার্স্টে রেখেছিলাম ফেসিয়াল, যে এটা হচ্ছে তোমার গোল্ডেন ফেসিয়াল করে থাকি আমরা, গোল্ড ব্লিচ বলে, কেউ গোল্ড ফেসিয়াল বলে, এভাবে করে থাকি। আর এই তো আমি কিন্তু আমার এই এটাকে একটু ক্লিন আউট করে নিয়েছি। দেখো এটা দিয়ে আমি সবসময় চুল স্ট্রেট করে থাকতাম। চুল স্ট্রেট মেশিনটাকে আমি সুন্দর করে ক্লিন করে রেখে দিয়েছি। এই তো বন্ধুরা, তারপর হচ্ছে যে হেয়ার ব্রাশগুলি, ফেসিয়াল যে ব্রাশগুলি থাকে, তারপরে তোমার হচ্ছে কালার, যে চুলে কালার করছিলাম, প্লাস হচ্ছে ফেসিয়াল ক্রিম প্যাক। আর এটা হচ্ছে চুলের কালারের আর এটা হচ্ছে ফেসিয়ালের বিভিন্ন ধরনের প্যাকিং আছে। কোনোটা হচ্ছে তোমার চন্দন, কোনোটা হচ্ছে নিম, কোনোটা আইরু, কোনোটা মিল্কিং হোয়াইট, আর ওটা কোনোটা হচ্ছে তোমার এই তো ফেস মিল্ক পাউডার, এটা হচ্ছে মুলতানি মাটি। তো এরকম করে সবগুলি প্যাকিং আমি একসাথে এনে রাখি। আর এটা যেহেতু একটু এলোমেলো হয়ে গিয়েছিলো, তো আমি এটাকে সুন্দরভাবে গুছগাছ করে নিলাম, এক একে প্যাকিং করে আটকিয়ে আমি এখানে রেখে দিয়েছি। দেখো, আর এই যে অয়েল জারগুলি আমি এখানে রাখতেছিলাম, এটা কিন্তু আমার কিন্তু ফেসিয়াল প্রোডাক্টগুলি আর চুলেরটা এগুলি শেষ হয়েছে, তাই চিন্তা করলাম যেহেতু এইগুলি হচ্ছে কিন্তু আমি যে তেল বানাই, প্লাস হচ্ছে তোমার টনিক, হেয়ার ফেস মাস্ক, তারপরে হচ্ছে তোমার চুলের প্যাক, মুখের প্যাক, এগুলি যেগুলি আর কি তৈরি করি সব এই বোতলগুলিতে করি। তো এই বোতলগুলি করে নিয়েছি। এই যে দেখো, এটাতে একটুখানি রয়েছিল, এটা অর্ডার আছে, তো বানাতে হবে, তাই এতটুকু রেখে দিলাম। এটা হচ্ছে তোমার হেয়ার মাস্ক, যেটা চুলে আর কি স্কাপালে লাগাতে হয়, যে চুল পড়া বন্ধ পড়ে, প্লাস হচ্ছে চুল গজাতে অনেকটা সহযোগিতা করে। আর 2টা লোশন দেখতে পাচ্ছ, একটা দেশি একটা বিদেশি। এটা সৌদি থেকে আমার বর যখন হজে গিয়েছিল তখন অনেকই টুকটাক জিনিস এনেছে। বারবারই তোমাদের বলি হজে যাওয়ার সময় এটা এনেছে ওটা এনেছে, একসাথে তো দেখাতে পারি না, এই ভিডিওটা ছিল, বাট আমার আনফর্চুনেট একটা ভুলের কারণে সব ভিডিও যা ছিল এডিট করা ওটা সব কিছু একসাথে ডিলিট হয়ে গেছে। আর এই তো জুয়েলারি বক্সটা, এটাকেও আমি এখানে গুছিয়ে রেখে দিয়েছি। আর এই তো টুকটাকি করে সব কিছু গুছগাছ হয়ে গেছে ইনশাল্লাহ। আর এখন উপরের যে ওই স্টেপটা আছে এটাও আমি একটু একটু করে কমপ্লিট করে নিচ্ছি একে একে। আর এখানে লোশন, পাউডার আর হচ্ছে এটা অয়েল, এগুলি কিন্তু বেবির জন্য এনেছিল, দেশি বিদেশি সব কিছুই প্রোডাক্টগুলি মিক্স আছে। আর কিছু জিনিস বাহিরে আছে যেটা ইউজ করতেছি। আর যেগুলি জিনিসটা আসলে আমার ধরা পড়ে না, এটা হচ্ছে হেয়ার কালার। আর এগুলি কিন্তু আমি এখানে রেখে দিই, যেহেতু আইডিং করে ছেলে একটু বিরক্ত করে বা কোনো কিছু ফেলে দিবে। আর এই যে এই সেটটা দেখতে পাচ্ছ, আমার বার কক্সবাজার যাওয়ার পরে আমার জন্য নিয়ে এসেছিলো, কিছুদিন আগে গেছে। আর তোমার এই তো এখন এগুলি কিন্তু একটা একটা করে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। এটা হচ্ছে কি কর্পূর বলে না কি বলে আমি আসলে শিওর বলতে পারবো না, একটু কনফিউজ। কিন্তু এটা কিন্তু ঘরে শোভা ছড়ায় অনেক। একটু মনে করো নারকেল তেলের মধ্যে যদি আগুন জ্বালিয়ে দেয়, সেটা নাকি অনেকক্ষণ জ্বলে পুরো ঘরটাকে শোভাবিত করে। আর এই সেটটাও কিন্তু কক্সবাজার থেকে নিয়ে এসেছিলো বর। এটা আসলে 2টার একটাও একদিনও পরা হয়নি। এই যে কানে দুল, দেখো একসময় যখন এটি পরতাম প্রত্যেকটা ড্রেসের সাথে এক একটা কালার ম্যাচিং করে পরতাম, অনেক কিছু ছিল একসাথে, কিন্তু এখন আর সাজও হয় না, পরাও হয় না। তাই এগুলি কী করব, হাইড করে এক সাইডে রেখে দিব, যেহেতু এখন এটা লাগতেছে না, তো এখানেও আমি রাখবো না, আলাদাভাবে অন্য কোথাও সেভ করে রেখে দিব। এই তো ভিউয়ার্স, এক একে গুছিয়ে নিয়েছি সব, আর তেমন কিছুই করলাম না। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আমি কিন্তু এখন আর সহজে শুরুতেই বলি না, শেষে একটু বলে টুকটাক বলে বিদায়ই নেই তোমাদের কাছ থেকে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা নতুন আছো, আর যারা এই মুহূর্তে আমার সাথে জয়েন হয়ে আছো লাইক দিতে একদম ভুলবে না। আর ওয়াচ যারাই করবে
দয়া করে একটা কথা বলছি, ন্যূনতম একটা সময় তোমরা কিন্তু এত ভিউ হয়, দেখা যায় যদি 200 ভিউ হয়, 200তেও কিন্তু 2-4 মিনিটও ওয়াচ টাইম আসে না। কারণ কি আমি জানো, সবাই কিন্তু আমরা বুঝি, যারা আমার কিন্তু এই লাইনে অনেকটা জার্নির পথ, আমি কিন্তু এতটুকু বুঝতে পারি কে কখন আসছে আর চলে যাচ্ছে, কে কতটুকু ভিডিও দেখতেছে। আমি বারবার শুধু একটা ব্লেম দিচ্ছি আমার লাভের ভিউয়ার্সদের। তারপর আমি দুঃখিত, সরি, আমি এই ব্লেমটা দিতে চাচ্ছি না তোমাদের। এটা অ্যাজ এ উইশ, যে যার মতো করে আসবে, দেখবে, ভালো লাগবে, তাহলে না সে এখানে স্টে করবে। কিন্তু বন্ধুরা, দেখতে দেখতেই ভালো লাগবে, দেখবা থাকতে থাকতে একটা থাকার একটা মনটা স্থির হয়ে যায়। তাই একটাই রিকোয়েস্ট, অন্তত ন্যূনতম টাইম দিয়ে যাও। হাই হ্যালো করে আইসা কারো কমেন্টস দেখা প্লিজ কেউ কমেন্টস করো না। আর আমার কাজের ধরনটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবে আর কমেন্টসে জানাবে আমার কাজগুলি তোমাদের কাছে কেমন হয়েছে বা কিভাবে গুছিয়ে কমপ্লিট করে নিলাম সেটা অবশ্যই বলবে। আর এই তো আমি কিন্তু আমার কমপ্লিটভাবে যে কাজগুলি করে নিয়েছি সেটার ফাইনাল লুকটা একে একে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কী কী রেখেছি। আশা করি আমার প্রত্যেকটা কাজ, আমার উৎসাহ, সাহস তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কিন্তু আমি কিছুই করতে পারবো না। দেখো আমি কিন্তু একে একে সব দেখিয়ে দিয়েছি ভিউয়ার্স। আর কি বলবো, অনেক কথাই বলে ফেলেছি। আমার কথা হয়তো অনেক, একটা আপি কমেন্টসে বলেছিল যে আমি নাকি খুব স্টেট কাট কথা বলে ফেলেছি গত কমেন্টসে। আমি নামটা বললাম না। আমার অনেক আপুরা আছে, খুব লাভিয়ার আপুরা আছে, যারা বড় বড় ইউটিউবার আছে, প্লাস হচ্ছে আমার সমান যারা আছে, প্লাস হচ্ছে আমার সবাই খুব ভালো ইউটিউবারে যারা কাজ করতেছি এই প্ল্যাটফর্মে, সবাই খুব সবাইকে সাপোর্ট করে। ইনশাল্লাহ আগামীকাল আমার মনের পছন্দের ফেভারিট পার্সনগুলির নামগুলি তোমার সাথে শেয়ার করব, যে আমাকে কে কতটুকু হেল্প করে এই পর্যায়ে নিয়ে এসেছে। আর এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি আসলে এরকম কাউকে হার্ট করতে চাই না বা স্টেট কাট কথাও বলতে চাই না। আমরা সবাই সবার জন্য এই প্ল্যাটফর্মে সবাইকে ভালোবেসে এগিয়ে নিয়ে একসাথে হাঁটতে চাই। আর সাফল্য চূড়াটা আমরা সবাই একজন একজন ধাপে ধাপে দেখতে চাই। যার কাজের ভালো যে যেরকম করবে সে সাফল্যটা হয়তো আগেই পাবে। জানি না কতটুকু ভালো দিতে পেরেছি বা কতটুকু ভালো করতে পেরেছি, ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে। আর আমি এখানে কিন্তু কোনো আর্টিফিশিয়াল আগে পরে ফুল দিনে, যেহেতু ছোট্ট বেবি এটার অবস্থায় নাজেহাল করে দেয়, এটার গ্লাসটা টানতে টানতে ভেঙে ফেলাইছে। সো আমি আর কোনো দিতে চাচ্ছি না, যতক্ষণ হাইট করে রাখা যায়। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।